আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। তবে ফরাসি রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে স্বীকৃতি দেওয়ার আগে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। এমন সিদ্ধান্তে রীতিমতো তেলেবেগুনে জ্বলছে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, এটি সন্ত্রাসকে পুরস্কৃত করা ও ইরানি প্রক্সি তৈরি হওয়ার ঝুঁকি। ম্যাক্রোর সিদ্ধান্তকে পাত্তাই দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ফ্রান্সের এমন স্বীকৃতির কোনো গুরুত্ব নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মনে করেন, ম্যাক্রোর এমন সিদ্ধান্ত হামাসের প্রচারণা শক্তিশালী করবে। অন্যদিকে ফ্রান্স প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হামাস ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLO। তারা বলছে, ফিলিস্তিনদের ন্যায় বিচার ও আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই ঘোষণা অত্যন্ত সহায়ক হবে। বিশ্লেষকদের মতে, ফ্রান্সের পদক্ষেপ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে পারে। বর্তমানে কিছু ইউরোপীয় দেশসহ 150টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ম্যাক্রো আশা করছেন, ফ্রান্সের পদক্ষেপ অন্যান্য পশ্চিমা শক্তিকে একই পথে নিয়ে আসবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একমাত্র দ্বিরাষ্ট্র সমাধান হতে পারে ফিলিস্তিনের স্থায়ী সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য ফ্রান্সের সিদ্ধান্ত ইতিবাচক বলেছেন আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে শান্তির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সমর্থন জানিয়েছেন। সুচিতা কুন্ডু, আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।